আমার আজকের রেসিপি ফুলকপির মহারানী, কিন্তু সেটা দেখানোর আগে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। আজকে আমি ভাবলাম আপনাদেরকে নিয়ে একটু আমার বাগানটা ঘুরে আসি। এটা নিচের বাগান, এটা আমার কর্তামশাই দেখেন, সেটা একটু দেখিয়ে নিই। তারপরে একটু জল তুলে ওপরে ছাদে যাব। সেখানে দুদিন গাছে জল দেওয়া হয়নি, সেখানে বিশেষ কিছু ফুল নেই, তবে রেগুলার পুজোর জন্য একটু আধটু ফুল পাওয়া যায়। অনেকবারই দেখিয়েছি ছাদটা, তবু আরেকবার দেখাবো, চলুন। নিচের বাগানেও অনেক রকম শীতের ফুল লাগানো হয়েছে, সেগুলো ফুটতে এখন অনেক দেরি। আর এই রাস্তাটাও আপনাদের চেনা, এই জমিটাও। আর এই চৌবাচ্চার মধ্যে যে পদ্ম গাছটা দেখছেন, এই বীজগুলো অনলাইনেই কেনা। এর চারাগুলো কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি। অনেকটাই বড় হয়ে গেছে, কি জানি ফুল হবে কিনা। ঠিক আছে, চলুন ছাদে যাওয়া যাক। গাছে জল দিয়ে এবারে গিয়ে ফুলকপির মহারানী করবো, আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আগে গাছে জল দিয়ে নিই, দুদিন গাছে জল দেওয়া হয়নি। আমার আজকের রেসিপি ফুলকপির মহারানী। সেটা কিভাবে করব চলুন দেখাই। প্রথমে ফুলকপিটাকে পিস করে কেটে নেব। পাতাগুলো ছাড়িয়ে বেশ বড় বড় করে কেটে জলের মধ্যে ভিজিয়ে দেবো, নুন জলে। তারপরে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। আগে ফুলকপিটা কেটে নিয়ে বেশ কিছুক্ষণ নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো, কারণ এর মধ্যে যদি পোকা থাকে বা যে সার দেওয়া হয়েছে সেগুলো ওই নুন জলের মধ্যে ওর গুণটা নষ্ট হয়ে যাবে আর পোকাটাও বেরিয়ে যাবে। তাই জন্য ফুলকপিটা কেটে প্রথমে একটু জলের মধ্যে দিয়ে দেবো। ফুলকপির মহারানী করব, কিন্তু এই মশলাগুলো হচ্ছে মেন মশলা। আরও কিছু মশলা দেবো, সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। জল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। এবারে এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা ফুটতে ফুটতে একটা মশলা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, চারমগজ আর দেবো অল্প পরিমাণ পোস্ত। এটা মিক্সির মধ্যে দিয়ে মশলাটাকে খুব মিহি করে বেটে নেব। এবারে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন। আমি লাস্টে একটু ঘি দেবো, তবে সর্ষের তেলে করছি। এবারে কপিটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তবে ঢাকা চাপা দিয়ে ভাজবো। অন্যদিকে মশলাটাও আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি আর একটু পেঁয়াজ আর আদাও বেটে নেব। এটার মধ্যে রসুন দেবো না। ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে রাখবো। এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল।
আর দেবো গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে ভালো গন্ধ আসলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা বাটাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম, সব কিছু দিয়ে সেই মশলাটা আবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। আর দিলাম ধনে জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন ও চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা। এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে গ্রেভিটা ভালো করে তৈরি করে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আর একটু ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব 1 চামচের মতো ঘি আর গরম মশলার গুঁড়ো, দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। তারপরে লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। হয়ে গেছে আমার ফুলকপির মহারানি। আমি এবার এটাকে সার্ভ করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।